ধানের যখন কাইস্থর বা এরকম দু একটা ধানের শীষ বের হবে তখন পচার বিষ দিয়ে দিতে হবে। সাথে আপনারা চাইলে কীটনাশকও দিয়ে দিতে পারেন। প্রতি একরে 200 ml করে প্রত্যেকটা দিয়ে দিতে হবে। আমি আমার 15 কাঠা জমির জন্য 150 ml দিয়ে দিব। বিষ দেওয়ার জন্য হাতে চাপ দিয়ে স্প্রে করার মেশিন রেডি করে একটা বালতি এবং একটা মগ রেডি রাখতে হবে। মগে অল্প পরিমাণ পানি নিয়ে বিষের মুখ খুলে তা মগে পানিতে মিশাতে হবে। পচা ও পোকা দমনের বিষ একত্রে মিশ্রণ শেষ হলে একটা বালতি করে স্প্রে করার মেশিনে পানি দিয়ে ভর্তি করতে হবে। পানি দেওয়ার শেষ পর্যায়ে ট্যাঙ্কি ভর্তি বা ফুল হয়ে গেলে মগে থাকা কীটনাশক একটা শক্ত কিছু দিয়ে নাড়িয়ে নিতে হবে যেন মিশ্রণের দ্রবণটা ভালোভাবে মিশে ঘনীভূত হয়। এইখানে বড় ভাই মিক্সার করে নিচ্ছেন, দেখেন স্প্রে মেশিনের লোহা দিয়েই মিশ্রণটা করে নিয়েছেন। এখন পানি ভর্তি ট্যাঙ্কিতে পরিমাণ মতো বিষ ঢেলে দেওয়া হচ্ছে। এখন ট্যাঙ্কটির মুখ বন্ধ করে স্প্রে করার জন্য প্রস্তুত। এই মুরব্বি বড় ভাই এখন হাতে পাম্প করা মেশিনটি কাঁধে নিয়ে হাতে দ্বারা পাম্প করবে আর স্প্রে করে দেবে। আজকে প্রচুর বাতাস, উপরে অনেক রৌদ্র কিন্তু প্রচুর বাতাস। চৈত্রের খরা, বৃষ্টির কোনো আভাস নেই। এভাবে হাত দিয়ে পাম্প করে সম্পূর্ণ জমি স্প্রে করা হবে যাতে পোকার আক্রমণ ও পচার আক্রমণ কম হয়। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সকলের কাছে অনুরোধ রইল। ধন্যবাদ।